নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। সকলকে জানাই রোজনাপচা চ্যানেলের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকেও আমি দাদার এখানেই রয়েছি, তবে আজকে বেরিয়ে যাব। আজকে আমি ত্রিবেণী চলে যাব আবার। আর এখন খাচ্ছি হচ্ছে এই গ্রিন টি। এই দেখুন এই কাপটার মধ্যে কী লেখা আছে। কাপটার মধ্যে লেখা আছে ম্যারি মি। এই কাপটা না দাদার একটা ছাত্রী দাদাকে গিফট করেছিল, সেই কাপটাতেই আজকে আমি চা খাচ্ছি। আমি এখানে থাকলে এই কাপটাতেই চা খাই। এদিকে সকালবেলায় দাদা ভাত বসিয়েছে এখন। ভাত, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ। কারণ আমি তো বাড়ি যাব, সেই কারণে দাদা বলছে একটুখানি খেয়ে তারপরে যা, একটু ভাত খেয়ে নে তারপরে যা, না খেয়ে যাস না। সেই কারণে দাদা এখন সকালবেলায় ভাত বসিয়ে দিয়েছে, তাই ওই ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ খেয়ে যাব। এখন তেল লঙ্কা ভাজা হচ্ছে। এই যে তেল, ওর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভাজছে। এই যে এটা হচ্ছে ডাল ভাতে, ন্যাকড়ার মধ্যে করে ডাল ভাতে, ভাতের মধ্যেই আর কি দিয়ে দিয়েছে। আর এই আলু ভাতে, এইটা খোল, হ্যাঁ ওই গিটটা খোল, খোল ওইটাই যেটা খুলছিলিস। হ্যাঁ, এই যে ডাল ভাতে। আর একটু সেদ্ধ হতে হতো না। নুন লাগবে তো। এই ডালটা বরং এই কড়াইটার মধ্যেই নিয়ে নে। মাখা যাবে না তুই বল। ডাল সিদ্ধ হয়ে খাওয়া যাবে। হুম, ঝুরঝুরে টাইপের হয়ে রয়েছে। আলুটা ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু ডালটা সেদ্ধ হয়নি। কারণ হচ্ছে চালটা ভেজানো ছিল, সেই কারণে চালটা আগে সেদ্ধ হয়ে গেছে, ওই ডালটা আর সেদ্ধ হয়নি ভালো। তা নাহলে এরম করে ন্যাকড়ায় ডাল ভাতে দিলে ভালোই সেদ্ধ হয়, তাই না? ডাল দিয়েছিস না, ওই জন্য ভাতের কালার চেঞ্জ হয়ে গেছে, লাল লাল টাইপের হয়ে গেছে, তাই না? দাদাকে বললাম ভাতটা একটু মেখে দিতে, কারণ দাদা বা মা আমাকে ভাত মেখে দিলে আমার বেশ ভালো লাগে খেতে। এই যে দাদা এখন ভাত মেখে দিচ্ছে আমায়। ভাতটা গরম হয়ে গেছে। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, শুকনো লঙ্কা জিরে ভাজা। তবে ডালটা একটু সেদ্ধটা কম হয়েছে। তো চলে এসেছি চাকদা থেকে ত্রিবেণীতে, এই মাত্র ঢুকলাম।
চাকদা থেকে ত্রিবেণীতে আসতে সময় লাগে 1 ঘন্টা মতন, তাও 1 ঘন্টা পুরোপুরি লাগে না যদি ঠিকঠাক মতন ট্রেন পাওয়া যায় আর এদিককার ম্যাজিক গাড়ি পাওয়া যায় কল্যাণী থেকে, তাহলে কিন্তু এই 40-45 মিনিট মতন সময় লাগে। আর একটু যদি ট্রেনের লেট থাকে বা ম্যাজিক গাড়ি লেট থাকে তাহলে ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতন লাগে। তো আজকে আমি 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। বেরিয়েছিলাম 10:30টার সময়, 11:30টার মধ্যে বাড়িতে ঢুকে গেছি। এবারে জামা প্যান্ট ছাড়বো, স্নান করব। স্নান সকালবেলা ওখানে করেছিলাম, তো বাড়ি থেকে আসলাম তো সে কারণে আর একবার একটু স্নান করে নেবো, গা ধুয়ে নেবো, কারণ গরমও লাগছে। রোদটা ওঠেনি সেরকম, তাও গরম লাগছে, ঘেমে গেছে। আজকে দুপুরে খাচ্ছি সাবুর খিচুড়ি। এই যে আজকে দুপুরে সাবুর খিচুড়ি খাচ্ছি। আজকে আর ভাত খেতে ভালো লাগছে না। আগামীকাল হচ্ছে একাদশী, সে কারণে আজকে নিরামিষ কি খাবো, ওই জন্য মাকে বললাম, সকালবেলায় তো ভাত খেয়েছিলাম, মাও সকালে ভাত খেয়েছিল, ওই কারণে মাকে বললাম, মাই বললো অবশ্য যে সাবুর খিচুড়ি করি, আমি বলছিলাম ডালিয়া করতে, মা বললো সাবুর খিচুড়ি করবে, তাই জন্য আজকে সাবুর খিচুড়ি খাচ্ছি দুপুরে। সাবুর খিচুড়ি খেতে খেতে কিন্তু ভালোই লাগে। আমরা মাঝে মধ্যে সকালের জল খাবারও সাবুর খিচুড়ি খাই। এর মধ্যে বিনস, ফুলকপি আর আলু, ওই যে মিষ্টি আলু, যে সেই মিষ্টি আলু দিয়ে করেছে। দেখুন, চেংটি পড়াশুনো নেই বলে এখন বসে বসে আলতা পরছে, কি সুন্দর করে ডিজাইন করে আলতা পরেছে, দারুণ লাগছে কিন্তু। এই যে দুপুরবেলায় খেয়ে দিয়ে উঠে এখন আলতা পরছে, আলতার সরঞ্জাম নিয়ে বসেছে। পাটা সোজা করে দেখি কেমন লাগছে, বাহ দারুণ লাগছে তো, খুব সুন্দর পরেছিস, লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে রে তোর পাগুলো। আলতা এগুলো তেল মাখছিস কেন? এমা এগুলো কাঁচা তো এখনো, উঠে যাবে না? দারুণ লাগছে দেখতে। আরে বাহ, ও তার মানে তেল মাখলে আলতা ওঠে না, গাঢ় হয়। খুব সুন্দর লাগছে দেখতে।